তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাহে রবিউল আউয়ালের এই পবিত্র সময় আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য দয়া আর ইহসান যে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠিয়েছেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দিয়েছেন, যে আকীদায় বিশ্বাসীরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে খুশি উদযাপন করেন, অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ উদযাপন করি আমরা। আল্লাহ তাআলার দয়ায় ধারাবাহিকভাবে মিলাদুন নবীর উপলক্ষে রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান প্রতিদিন আপনারা দেখছেন। এক একদিন এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটি বিষয় রেখেছি, যতই শুনবেন অন্তরের মধ্যে ইশকে রসুল আরও বাড়তে থাকবে। যতই শুনবেন ততই নবীর প্রতি ভালোবাসা যেন আপনার বাড়তেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে বসারও নিয়ত করে নিন। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি দৈনিক আমার উপর 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণে সে দুনিয়া থেকে জান্নাতে তার ঠিকানা দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, এর তরজমাগুলোও দেখবো আমরা। এরপরে হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনবো। পাশাপাশি যে বিষয় নিয়েছি এ বিষয়ে আলোচনাও শুনবো ইনশাআল্লাহ তাআলা। আর আপনাদের কল, আপনাদের SMS-গুলো আমাদের অনুষ্ঠানে আজকে অ্যাড করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, আমরা যে যেখানে আছি ভালো ভালো নিয়ত সহকারে আজকের অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। এরপর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয়ও জানাবো, হামদে বারি তাআলাও শুনবো। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসায়নাহু ফি ইমামিন মুবিন। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে যে আয়াতে কারিমা ইরশাদ করেছেন আর কিছু আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শুনলাম, এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েকটি বিষয়ে হুকুম ইরশাদ করেছেন আমার জন্য আর আপনার জন্য। যদি সঠিকভাবে কোরআনে পাক পড়তে পারি, সঠিক বুঝ আমাদের আসবে এবং সঠিক তরজমার কিতাবও আমাদেরকে পড়তে হবে। আর এর জন্য প্রায় সময় আমরা শুনে থাকি মাদানী চ্যানেলের মাধ্যমে সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার কানজুল ঈমান যে রয়েছে তরজমার কিতাব, কানজুল ঈমান নিজের ঘরে রাখি, অধ্যয়ন করি এবং সঠিক বুঝ আমরা সেখান থেকে নিতে পারবো। দর্শক শ্রোতা, আজকের প্রোগ্রামে চমৎকার এক বিষয়, দয়ালু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা ক্ষেত্রেই উম্মতকে স্মরণে রাখতেন, উম্মতকে ভালোবাসতেন। যখনই কোনো আল্লাহ পাকের পক্ষ থেকে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো বিষয় বলতেন, যে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চায় আমি তাকে এটাই দিব। যদি সে চায় যে মক্কার পাহাড়গুলো স্বর্ণ হয়ে তার সামনে তার সাথে চলবে, আমি সেটাও করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ভালোবাসা এটাও না করে দিলেন। এরকমের অনেকগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কিছু অফার, এমন কিছু কথা জানানো হয়েছে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ভালোবাসায়
সব কিছুকে না করেছেন উম্মতের ভালোবাসায়। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মতের প্রতি তার ভালোবাসা ছিল, এখনও আছে, সেটা কোরআনে পাকের মধ্যে বিদ্যমান, হাদিসে মোবারকার মধ্যে বিদ্যমান রয়েছে এবং আউলিয়া কিরামের বাণী দ্বারা প্রমাণিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কেমন ভালোবাসতেন। আজ বিষয় নিয়েছি দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রতি ভালোবাসা। যখন আমরা এটা জানতে পারবো, স্বাভাবিকভাবে যখন দেখি বা শুনি যে আমার বাবা যদি জীবিত থাকে তবে তো দেখি যে বাবা আমার জন্য কি করছেন, আর যদি না দেখি বাবা মারা যায় তবে শুনে থাকি মায়ের থেকে ভাইয়ের থেকে বাবা সন্তানের জন্য কি কি করে গেছে, তখন সন্তানের ভালোবাসা বাবার প্রতি শতগুণ বেড়ে যায়। শুধু বাবার কথা বললাম, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়টা জানবো হুজুর আমাদেরকে কেমন ভালোবাসতেন, তখন আমাদের অন্তরেও আমার নবীর প্রতি ভালোবাসা আরও 1000 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আলোচনায় যাওয়ার পূর্বে দর্শক শ্রোতা, নাতখা ইসলাম ভাই থেকে আমরা হামদে বারি তাআলা শুনবো। তবে টপিক আজকের বিষয় দয়ালু নবীর উম্মতের প্রতি ভালোবাসা। আসুন আমরা আলোচনায় যাওয়ার পূর্বে একটি হামদে বারি তাআলা শুনি। যে ইমরান ভাই একটি হামদ শুনিয়ে দিই। সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রবে মহান, হে খালিক মালিক রবে মহান। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা। মুখাপেক্ষী তোমার ফকিরে বাদশাহ, মুখাপেক্ষী তোমার ফকিরে বাদশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপে করি তুমি মাফ করো, মোরা জুলুমে করি তুমি দয়া করো। মোরা পাপে করি তুমি মাফ করো, মোরা জুলুমে করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়ার দুনিয়া, সাতার তুমি মোরা পাপী গফার তুমি, মোরা
সাতার তুমি মোরা পাপী গাফার তুমি গুনাহগারের প্রতি তোমার দয়া গুনাহগারের প্রতি তোমার দয়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির, এটাও যেন ভাগ্যের একটি বড়ই ব্যাপার। চাইলেই তো সবাই পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু সংখ্যক মানুষকে পছন্দ করে নিয়েছেন, মকবুল নিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা পছন্দ করে তাদেরকে সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলাকে স্মরণ করার, জিকির করার। এভাবে যেন নিজের জবানকে সবসময় আল্লাহ পাকের জিকিরের স্মরণে ব্যস্ত রাখি আল্লাহ তাআলা সে তৌফিক দিক। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রতি ভালোবাসা। রিয়াজ ভাই আমাদের সাথে আছেন, নাঈম ভাইও আছেন। রিয়াজ ভাই থেকেই শুরু করি। প্রথমত রিয়াজ ভাইকে মোবারকবাদ জানাই। মাহে রবিউল আউয়ালের মাস চলছে, মোবারক দিনগুলো চলছে। আশিকে রসুল নিজ নিজ জায়গা থেকে এক আনন্দিত হচ্ছে। মোবারকবাদ আপনাকে। আর বিষয় তো আজকে শুনতে পেয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ ধরায় এসেছেন রাহমাতুল্লিল আলামিন হয়ে। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্টভাবে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কি গুণ দান করেছেন বিভিন্ন আয়াতে করিমার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যেমন কোরআনুল করিমের মধ্যে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ হয়ে পৃথিবীতে এসেছেন। যখন সমগ্র রহমতের জন্য তিনি রহমত, তাহলে এর মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুরো জগতের জন্য রহমত। এই জগতে যা যা আছে প্রত্যেকের জন্য তিনি রাহমাতুল্লিল আলামিন, দয়াবান। আজকে যে বিষয় নিয়েছেন এই বিষয় সম্পর্কেও কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন। সূরাতুত তাওবা 128 নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কানজুল ইমানের অনুবাদ, নিশ্চয় তোমাদের নিকট তাশরিফ এনেছেন তোমাদের মধ্য থেকে ওই রাসূল যার নিকট তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক, তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনাকারী, মুসলমানদের উপর পূর্ণ দয়াদ্র দয়ালু। এই আয়াতে কারিমার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, ধরায় এসেছেন, মিলাদের আলোচনাও আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে উম্মত যে কষ্টে পতিত হয়, উম্মত কষ্টে পতিত হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি কষ্ট অনুভব করেন বিদায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কষ্টে পতিত হওয়া, তিনি কষ্টে পড়ে যান, তিনি ব্যথিত হন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কামনাকারী? উম্মতের জন্য কল্যাণ কামনাকারী। যদি আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে যদি অধ্যয়ন করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন থেকে শুরু করে যদি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে জাহিরি পর্দা পর্যন্ত যদি স্টাডি করি, তাহলে দেখা যাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কিভাবে তিনি কল্যাণকামী এই বিষয়টি ফুটে উঠবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় এসে উম্মতির জন্য দোয়া করেছেন। সিরাতে কিতাবের মধ্যেও লেখা রয়েছে, সিরাতে মুস্তাফার মধ্যেও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেই আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে সিজদা করেছেন এবং উম্মতি বলে দোয়া করেছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতির প্রতি এত দয়া, এত মায়া, যে সারা রাত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইবাদত করতেন। আচ্ছা, ইবাদতের অবস্থা এমন ছিল যে পা মুবারক ফুলে যেত, এমন দীর্ঘ কিয়াম করতেন। এরপরে
একটা হচ্ছে নিজের শরীরের মধ্যে একটা কষ্ট অনুভব করা, কিন্তু সেদিকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেয়াল না করে উম্মতের মায়ায় কাঁদতেন, উম্মতের জন্য দোয়া করতেন। একবার তো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার হুকুমে আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝোর নয়নে কাঁদছিলেন উম্মতি উম্মতি বলে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, হে জিবরাইল, যাও তোমার আমার হাবিবকে গিয়ে বলো কান্নার কারণ কি। অথচ আল্লাহ তাআলা জানেন, জি আল্লাহ তো সবকিছু জানেন। তো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলেন, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের ব্যাপারে বললেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার দরবারে গিয়ে তার হাবিবের অন্তরের কথাকে বললেন, যে হাবিব উম্মতের ব্যাপারে বলেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার পুনরায় জিবরাইল আমিনকে পাঠালেন যে আমার হাবিবকে গিয়ে বলে দাও উম্মতের ব্যাপারে আমি আমার হাবিবকে সন্তুষ্ট করব। সুবহানাল্লাহ। এখন সন্তুষ্ট আল্লাহ তাবারাক ওয়া তাআলা করবেন। নবী পাককে জিজ্ঞাসা যখন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন সন্তুষ্ট হবেন? বলেন আমার একজন উম্মতিও যদি জাহান্নামে থাকে আমি সন্তুষ্ট হব না। অর্থাৎ প্রত্যেকে যখন জান্নাতে প্রবেশ করবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হবেন। এখানে একটি বিষয় আছে, এই বিষয়টি ঈমানকে আমাদের সজীব করে দেয়, যে প্রত্যেক সৃষ্টি সন্তুষ্ট চায় আল্লাহ তাআলা, আর এখানে ব্যতিক্রম আল্লাহ তাআলা তার হাবিবের সন্তুষ্টি চাচ্ছেন। যে হাবিব এর সন্তুষ্টি হচ্ছে উম্মতের মাগফিরাতে, হাবিবের সন্তুষ্টি হচ্ছে উম্মতের নাজাতে, হাবিবের সন্তুষ্টি হচ্ছে উম্মত যেন জান্নাতে প্রবেশ করে, হাবিবের সন্তুষ্টি হচ্ছে যেন উম্মতকে ক্ষমা করা হয়, হাবিবের সন্তুষ্টি হচ্ছে যেন উম্মত যেন দ্রুত পুলসিরাত পার করে নেয়। তো হাবিব আপনি যে যে বিষয়ে সন্তুষ্ট সেই বিষয়টি আমি সেটি বাস্তব করে দেব, এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির মধ্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট রয়েছেন। একজন কবি বলেছেন, খুদা কি রিজা চাহতে হে দো আলম, খুদা চাহতা হে রিজায়ে মোহাম্মদ। অর্থাৎ উভয় জগতের লোক আল্লাহ তাআলা সন্তুষ্টি চায়, আর স্বয়ং আল্লাহ তার হাবিবের সন্তুষ্টি চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রতি কেমন ভালোবাসা ছিল। প্রতিটা মুহূর্তে, প্রতিটা জায়গাতে, সর্বক্ষণ দোয়াতে উম্মতকে স্মরণ রেখেছেন। উম্মতের ক্ষমার জন্য, উম্মতের মাগফিরাতের জন্য কতভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়গুলো হাদিসে মোবারকার মধ্যে এসেছে। নাইম ভাই থেকে কিছু আলোচনা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলাম। জি নাইম ভাই। সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া, রহমতপূর্ণ প্রবাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হচ্ছে। আর বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কেমন ভালোবাসেন, কেমন দরদ রাখেন, এটা মোটামুটি উম্মত হিসেবে সবারই জানা, কিন্তু কেমন জানা দরকার সেটাও ওই লেভেলটাও বোঝা দরকার। কারণ একজন মানুষ একে অপরকে ভালোবাসা, যেমন মা তার সন্তান সন্ততিকে ভালোবাসে, মা বাবা ওর উস্তাদ তার শিক্ষার্থীদেরকে ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, আত্মীয়তার বন্ধনের মধ্যে ভালোবাসা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি দরদ ভালোবাসা। এটা সীমা রাখাটা কতটুকু বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে জগৎটার একটা যতই বড় হোক না কেন একটা সীমা রাখা রয়েছে, একটা কিনারা রয়েছে। যদি বলা হয় যে সমুদ্রের গভীরতা কত, এত বেশি গভীরতা যে এটার একটা সীমা আছে। এভাবে যদি দেখা হয় যে পাহাড় পর্বত এগুলো কিন্তু একটা সীমা রাখা রয়েছে, একটা স্থান রয়েছে। যদি বলা হয় কতগুলো নক্ষত্র, তো নক্ষত্র এত বেশি, কিন্তু এটারও একটা পরিমাণ কি রয়েছে, একটা সংখ্যা রয়েছে, কতটুকু হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এভাবে যদি দেখা যায় যে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সৃষ্টি করেছেন, সৃষ্টির একটা সংখ্যা রয়েছে যে এতগুলো সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের প্রতি দরদ, উম্মতের প্রতি ভালোবাসা, উম্মতের প্রতি আন্তরিকতা কতটুকু রয়েছে যার কোনো সীমা রাখা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি এত সুন্দর বিশেষত্ব দান করেছেন, আর উম্মত হিসেবে সেটা আমরা
পাচ্ছি এবং পাবো ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ। তো হুজুর করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দরদ ভালোবাসা উম্মতের প্রতি রাখে। একজন উম্মত হিসেবে আমি একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, আমরা যারা সাধারণ মানুষ রয়েছে উম্মত হিসেবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা কেমন পর্যায়ে বাড়াতে হবে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি এত দরদ, এত ভালোবাসা, এত আন্তরিকতা রাখেন, তাহলে সেই নবীর প্রতি ইজ্জত, মহাব্বত, আনুগত্য কতটুকু করতে হবে। তো বলা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি সবকিছুর ক্ষেত্রে খেয়াল রাখতেন, যে প্রতিটি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বলেন, মানুষের কর্মপদ্ধতি বলেন, যে যেটা শরীয়তের কানুন বিধিবিধান যেটা সাব্যস্ত ওটাই হয় যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ইবাদতের ক্ষেত্রে, রিয়াজতের ক্ষেত্রে, তার চলাফেরার ক্ষেত্রে এমন জিনিসটা করে দিয়েছেন যে জিনিসটা উম্মতের জন্য উত্তম হবে, যে জিনিসটা করার মাধ্যমে সে আখিরাতের মধ্যে ফায়দা নিতে পারে। যেমন বলা হচ্ছে উম্মত স্বাভাবিকভাবে দুর্বল থাকবে, তারা হায়াতটা কম পাবে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন বিষয় দান করেছেন, যে লাইলাতুল কদরের মতো রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। যদিও বা ইবাদত করবে এক রাত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 মাসের চাইতে উত্তম 1000 মাসের ইবাদত উম্মতকে দান করবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চিন্তা করতেন যে পূর্ববর্তী উম্মতের তো অনেক বেশি হায়াত তারা 1000 বছর হায়াত পেত, 500 পেত, 700 পেত। তো এটা দরদ রাখতেছে, দরদ করতেছে, ভালোবাসা করতেছে যে আমার উম্মতের কি হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নৈরাশ করে নাই যে হে হাবিব আমি আপনাকে এত দিব যে আপনি রাজি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মেহেরবানি আমরা লাইলাতুল মিরাজ পেয়েছি। যে লাইলাতুল মিরাজের মধ্যে উম্মতের জন্য উপহার স্বরূপ কি আসছে? নামাজ। তো আল্লাহ তাআলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন, আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভালোবাসেন যে আমার উম্মত যদি বা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। তো বলা হচ্ছে যাতে যারা দুর্বল রয়েছে, যারা অসুস্থ রয়েছে, যারা কাজকর্ম সম্পাদনকারী যারা লোক রয়েছে, তাদের যাতে কষ্ট না হয় সেজন্য ইশারের নামাজকে রাতের তৃতীয়াংশ পর্যন্ত দেরি করেন না। এরপর যদি অসংখ্য আমাদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করেছেন, যেটা যার কোনো সীমা রাখা নাই। এরপর কিছু জিনিস বলা লাগে যাতে করে আমরা যেটা ফিল করতে পারি। আমাদের মনে হয় কি আমার এই ইবাদতটা অনেকে বোঝা মনে করে, আরে আমি নামাজ পড়তে হচ্ছে, এরপর এটা করতে হচ্ছে, কন্টিনিউ সামনে রোজা আসবে, অনেকে এটাকে বোঝা মনে করে। আল্লাহ হেফাজত করুক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন দয়া করেছেন যেটার মাধ্যমে আমরা দুনিয়াতে আমরা শারীরিকভাবে মানসিকভাবে প্রশান্তি লাভ করব, এবং দুনিয়াতে করার মাধ্যমে আখিরাতে সেটার ভালো রেজাল্ট পাবো। বলা হচ্ছে যারা দুর্বল অসুস্থ শিশুদের প্রতি খেয়াল রেখে এটা নির্দেশ দিয়েছেন নামাজের কিরাতকে যাতে বেশি দীর্ঘায়িত করা না হয়। এরপর বলা হচ্ছে রাতে সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত করতেন। তো মাদের সাথে সর্বদা নামাজ এটা সবসময় কন্টিনিউ করতেন না, কারণ যাতে ফরজ হয়ে না যায়, উম্মত সারা রাত জাগ্রত থাকার যাতে এটা ফরজ হয়ে না যায়। এরপর উম্মতের কষ্ট যাতে না হয়, অনেক সময় বলা হচ্ছে যে লাগাতার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এত বেশি রোজা রাখতেন যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ খাবার দাবার ছেড়ে দিয়েছেন, যে তো তারাও শুরু করে দিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করলো, মুখে দিল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি করলেন? বলে আমি জান্নাতি নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন। তোমরা এমনটা করো না। এর জন্য শুধুমাত্র রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কন্টিনিউ করতেন, হাত ছেড়ে দিয়েছেন যাতে উম্মতের কষ্ট না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেমন পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করেছেন, আমাদের প্রতি কত ভালোবাসা রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর যদি হজ করতেন, যাতে এটা যদি হজ করতেন তাহলে আমাদের জন্য প্রতি বছর সেটা ফরজ হয়ে যেত। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদ করে, উম্মতের প্রতি ভালোবাসা রেখে যে সামর্থ্যবানদের উপর, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, সামর্থ্যবানদের উপর জীবনে একবার ফরজ। এটিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় দয়া। যখন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজ ফরজের বিষয়ে ঘোষণা যখন করলেন, এক সাহাবী রাসূল জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রতি বছর? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন, কোনো উত্তর দেননি। পুনরায় যখন জিজ্ঞাসা করা হলো, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জীবনে একবার। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি বিষয়ে উম্মতকে এমন দিক নির্দেশনা দিয়েছেন
যা যদি অধ্যয়ন করা হয়, আমল করা হয়, এটা বুঝে আসে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি বিষয়ে উম্মতের প্রতি দয়া আর দয়াই করে। সুবহানাল্লাহ। উম্মতের কষ্ট হবে এমন কোনো আমল, এমন কোনো ইবাদত, এমন কোনো কার্যকলাপ, এমন কিছু নেই। মিসওয়াকের ব্যাপারে আসছে না একটা হাদিসে পাক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের কষ্ট হবে, না হয়তো আমি এটাকে ওয়াজিব করে দিতাম, এরকমের। তো আমলের ক্ষেত্রেও উম্মতের প্রতি ভালোবাসা রেখেই সেটাকে সামনে পেশ করে। তাহাজ্জুদ বলা হচ্ছে নামাজ তো 6 ওয়াক্ত হতো, যদি তাহাজ্জুদের নামাজটা ফরজ করে দেওয়া হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কষ্ট হবে বিদায় সেটাকে ফরজ করে দেওয়া হয় না, বিধিবিধানের মধ্যে একটা ফরজ করে। আচ্ছা, এখানেও তো আল্লাহ তাআলা এখতিয়ার দিয়ে দিয়েছেন না, যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চান তবে মানে শরীয়তের মাসলা মাসাইল যার জন্য সেটা ওখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিতে পারতেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, আমরা উম্মত হয়ে কতটুকু করতে পারলাম আমার নবীর জন্য? দুরুদ ও সালাম, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, সম্মান, যেটা কোরআন ও হাদিস আমাদেরকে বলছেন যে এভাবে সম্মান করতে হবে, সেটা আমরা কতটুকু করতে পারলাম? একজন উম্মত হয়ে আমার যে করণীয় ছিল সেই জায়গাটা থেকে আমি কতটুকু করতে পারলাম? একবার নিজেকে প্রশ্ন করি। আমরা ইমরান ভাইয়ের কাছে আসি, একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো, এরপরে ফজলে রাব্বি ভাই আছেন আমাদের সাথে, তার থেকেও কিছু আলোচনা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি ইমরান ভাই। নূরে লো নূরে লো নূরে লো নূরে নূরে লো নূরে লো নূরে লো নূরে নূরে লো নূরে লো নূরে লো নূরে লো নূরে লো নূরে লো নূর। মন বড় আনন্দিত যে ঈদে মিলাদুন নবী, মন বড় আনন্দিত যে ঈদে মিলাদুন নবী। আশিকদের ঈদ হলো ঈদে মিলাদুন নবী। নূরে এলো নূরে এলো নূরে এলো নূরে নূরে এলো নূরে এলো নূরে এলো নূর। এদিকে তে নূর দেখো, ওই দিকে তে নূর নূর। এদিকে তে নূর দেখো, ওই দিকে তে নূর নূর। সারা জাহানের কোনায় কোনায় নূরে নূরে ভরপুর। নূরে নূরে এলো নূরে এলো নূরে এলো নূরে 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 এলো নূরে এলো নূরে এলো নূর। প্রিয় নবীর আগমনে আধার হলো দূরীভূত। প্রিয় নবীর আগমনে আধার হলো দূরীভূত। কি আসমানকে জমিন সারা জগতে নূর নূর নূরে নূরে এলো নূরে এলো নূরে এলো নূরে 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 এলো নূরে এলো নূরে এলো নূর। আমেনা তোমায় মুবারক প্রিয় নবীর আগমনে। আমেনা তোমায় মুবারক প্রিয় নবীর আগমনে। তোমার আঙ্গিন নূরেতে সবে ঘর হলো নূর নূরে 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 এলো নূরে এলো নূরে এলো নূরে 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 এলো নূরে এলো নূরে এলো নূর। প্রিয় নবীর আগমনে কেন হব না আনন্দ
আনন্দিত প্রিয় নবীর আগমনে কেন হব না আনন্দিত মুচকি হাসে বসন্ত আজ চারিদিকে নূর 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 এলো নূর এলো নূর এলো 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 লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার কথা বাণী হচ্ছে নূর, আল্লাহ, যার আল্লাহ। আমল হচ্ছে নূর, সুবহানাল্লাহ। যার প্রতিটি বিষয়ে নূরের ঝলক ফুটে যায় এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বলে দেয়া আমল যারা করে তাদের মাঝেও নূরের বিষয়টি দেখা যায় এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে যারা এই দুনিয়া থেকে বিদায় নেবে ইনশাআল্লাহ তাদের কবর নূরে আলোকিত হবে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতে এত প্রত্যেক নবীর উম্মত থাকবে, তো আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতরা যে ওযু করবে সে ওযু যে অঙ্গসমূহ ধৌত করা হয় সেখান থেকে নূর বের হবে। সুবহানাল্লাহ। তো তাদেরকে দেখে আমি চিনতে পারবো। এই যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সকল আমাদেরকে আমল দিয়েছেন না, সেটি যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি, বিশ্বাস করুন জাকির ভাই, যে দুনিয়াতেও আমরা অত্যন্ত শান্তি প্রশান্তিতে থাকব এবং পরকালেও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের কবর বলেন, হাসর বলেন, অনেক সহজতর হবে এবং আল্লাহ তাআলার বিশেষ দয়া আমরা পাবো। বলা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচাইতে বেশি মেহেরবান দয়ালু। আল্লাহর পরে কেউ যদি মাখলুকের প্রতি দয়াবান হয় তিনি হলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আপনার নিজের বান্দাদের প্রতি মেহেরবান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে সকলের উপর মেহেরবান। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতের প্রতি ভালোবাসার যে দয়া, যদি কিতাবাদি স্টাডি করা হয়, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম তিলাওয়াত করতেন কাঁদতেন। যে আয়াতে কারিমার মধ্যে উম্মতের বিষয়ে আলোচনা হতো, উম্মতের হৃদয়ের কঠোরতা, উম্মতের প্রতি আযাব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন। উম্মতের হৃদয়ের কঠোরতা অনুভব করে, উম্মত গুনাহ করবে এই বিষয়কে চিন্তা করে, উম্মতের প্রতি যেন আযাব হয়ে না যায় বা পরকালে আযাব হবে, এই সকল বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন। আচ্ছা, শুধু কাঁদতেন না, বরং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে উম্মতের জন্য দোয়াও করতেন। অঝর নয়নে কাঁদতেন, দোয়াও করতেন। আমরা জানি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হচ্ছেন মাসুম। কেউ যদি মাযাল্লাহ এই আকীদা রাখে যে নবী দ্বারা গুনাহ হতে পারে, এই আকীদা কেউ যদি রাখে, তো নবী দ্বারা তো গুনাহ সম্ভবই না, হবেই না। কেন? নবীরা হচ্ছেন মাসুম, তাদের দ্বারা গুনাহ সম্ভবই না। তো নবী দ্বারা তো গুনাহ হবেই না, কিন্তু যে এই আকীদা রাখে তার ঈমান থাকবে না। এরপরেও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার বা 100 বার ইস্তিগফার করেছেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন। উলামায়ে কেরাম বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তার হাবিব উম্মতকে চেয়ে নিয়েছেন, উম্মতের গুনাহকে ক্ষমা করানোর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করতেন। আল্লাহ 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 সুবহানাল্লাহ। নবী পাক ইস্তিগফার করতেন যে উম্মতের গুনাহ যেন ক্ষমা হয়ে যায়। তো উম্মতের কল্যাণকামী হলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি সে দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি এবং কিতাবাদি যদি স্টাডি করি, প্রতিটি মুহূর্তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। এই সতর্ক করাও এটি কল্যাণকামী, কল্যাণ চেয়েছেন। চোখ দ্বারা অশ্লীলতা দেখো না, দেখলে কি হবে? চোখে আগুন ঢেলে দেয়া হবে, সতর্ক করেছেন, বাঁচিয়েছেন আমাদের। মা বাবার সাথে
খারাপ ব্যবহার করো না, করলে জাহান্নামে পতিত হবে, সতর্ক আমাদেরকে করেছে। নামাজ ছেড়ে দিও না, ছাড়লে জাহান্নামের আগুন এবং কবরের আযাব এর মধ্যে লিপ্ত হবে। ইবাদতের ক্ষেত্রে বলেন এবং বিভিন্ন বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশন দিয়েছেন। এমন একটা নবী আমরা পেয়েছি জাকির ভাই, যিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি বিষয়ে আমাদেরকে দীক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। এমন নবী যিনি আমাদেরকে চলার পদ্ধতি শিখিয়েছেন, আলহামদুলিল্লাহ, বলার পদ্ধতি শিখিয়েছেন, আচার আচরণ কিভাবে করতে হবে সেভাবে শিখিয়েছেন, মা বাবার সাথে ব্যবহার কেমন হতে হবে শিখিয়েছেন, বড় ভাইয়ের সাথে ব্যবহার কিভাবে হবে শিখিয়েছেন, এলাকার মই মুরব্বীদের সাথে কিভাবে ব্যবহার হবে শিখিয়েছেন, ব্যবসা কিভাবে করবে শিখিয়েছেন, কিভাবে উঠবে, কিভাবে বসবে, কিভাবে ঘুমাবে সব কিছু শিখিয়েছেন, কিভাবে কাপড় পরবে সেটিও শিখিয়েছেন, কিভাবে কোন আমল করলে তুমি বিপদ আপদ থেকে সুরক্ষায় থাকবে, প্রতিটি বিষয়ে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। যেমন যদি আমরা দেখি, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে হাঁটতেন। ডান দিকে হাঁটা সুন্নাতে মোবারকা। যদি এই বিষয়টা নিই তাহলে দেখা যাবে যে অনেক বিষয় থেকে আমরা কিন্তু বেঁচে যাচ্ছি। গাড়ি কিন্তু চলে কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে চলে। গাড়ির বাম দিক থেকে আমাদের বাম দিকটা, হ্যাঁ, গাড়ি বাম দিক দিয়ে চলে, আমরা ডান দিকে। তাহলে যেদিকে যাচ্ছে সেদিক দিয়ে গাড়ি আসছে। আমরা মানে সতর্কতা এখানে দেওয়া হয়েছে যে আমরা অনেক অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাদবিহীন, দেয়ালবিহীন ছাদে ঘুমাতে নিষেধ করেছেন। কেন? হয়তোবা দেয়াল যদি না থাকে তাহলে ঘুমের মধ্যে আমরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এই সকল বিষয়ে? আমরা হলাম অজ্ঞ, আমরা জানি না কোন বিষয়ে আমরা কোন দিকে যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব কিছু বলে দিয়েছেন যে আমার কথা মোতাবেক যদি তোমরা চলো তাহলে এই পথের মধ্যেই আল্লাহ সন্তুষ্টি নিহিত এবং জান্নাতের পথ আসান হবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন উম্মতের কল্যাণকামী। ঠিক অনুরূপভাবে যদি একটা খেয়াল করা যায়, একটা সতর্ক বানিয়ে দিয়েছেন, আর সাথে সাথে মানুষ যাতে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতটা ভোগ করতে পারে, এবং সতর্ক বাণীর সাথে সাথে এটাও করে দিয়েছেন যে কোন পন্থা অবলম্বন করলে, এবং এটার ফজিলতও বলে দিয়েছেন যাতে উম্মত সেটার প্রতি আগ্রহ হয়ে সামনে অগ্রসর হয়। একটা হচ্ছে খারাপ থেকে বিরত রাখা, আর একটা হচ্ছে ইবাদত বাড়ানোর জন্য, মানব কল্যাণের উৎসাহিত করা যে তুমি এই কাজটা করো তো সুবহানাল্লাহ, আল্লাহ তোমার জন্য এই নিয়ামত জান্নাতে রেখেছে। তুমি যদি এই কাজটা, এই আমলটা করো তো আল্লাহ সুবহানাহু তোমাকে এইভাবে পুরস্কৃত করবেন। একটা হচ্ছে অন্যায় থেকে মানুষকে বাঁচানো, এটার দ্বারা সে জাহান্নামের আগুন থেকে বাঁচতেছে, তো বাঁচার পরে কি হবে? তো তার জন্য নিয়ামতের সুসংবাদ দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা সিরাতে মুস্তাফা দেখি, শুধুমাত্র নয় পরকালের জন্য, বরঞ্চ পুরা বিশ্ববাসীর জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন হিসেবে তশরিফ নিয়ে এসেছেন, সেটার বাস্তব নমুনা হচ্ছে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করা হয়, তো একজন মানুষের মধ্যে মানুষের যে বৈষম্য বলেন, মারামারি বলেন, হানাহানি বলেন, মানুষের মধ্যে উগ্রতা বলেন, এগুলো কিন্তু দূরীভূত হয়ে যাবে। একটা ফ্যামিলি কিভাবে মেনটেন করতে হবে, সামাজিকতা কিভাবে মেনটেন করতে হবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দেরকে ইজ্জতের ব্যাপারে, ছোটদেরকে স্নেহের ব্যাপারে, মানে প্রতিটা বিষয় এমন সুন্দরভাবে নিজে প্র্যাকটিক্যালি 63 বছর হায়াতে জিন্দেগিতে করে দেখিয়েছেন, যেটা যদি মানব জাতি রিসিভ করে, একটা হচ্ছে আমরা মানি, আরেকটা হচ্ছে আমল করি, একটা হচ্ছে শোনা, আরেকটা আমরা জানি, আরেকটা হচ্ছে নিজের আমলে বাস্তবায়ন করা, যদি করতে পারে তাহলে এই দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে, এই ধরার মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শান্তি বিরাজমান হবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শকের দুই একটা কল শুনবো এই মুহূর্তে, এরপরে ফজলে রাব্বির কাছে আসবে ইনশাআল্লাহ তাআলা। যে কল শুনিয়ে দিন দর্শকের। মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানটি অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। মাদানী চ্যানেলের মুবাল্লিকদের জানাই ধন্যবাদ ও মুবারকবাদ। সাথে থাকার জন্য শুকরিয়া আদায় করছি। পরবর্তী কল দেন। আমার নাম কাতিয়া,
সিরাজগঞ্জ থেকে বলছি। আমি একটি নাচ শুনতে চাই। মাদিনায় দূরে যাব কেমন করে, নাচটি যদি শুনান আমি অনেক খুশি হব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাথে থাকুন, আমরা শোনানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আরিফ। মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানের সকল মোবাল্লিগদেরকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে অনেক কিছুই জানতে পারি। মাদানী চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, শুকরিয়া আদায় করছি আপনার সুন্দর অভিমতের জন্য। পরবর্তী কল দেন। আমার নাম বাদল হোসেন পঞ্চর। আমি একটি গজল শুনতে চাই, কি যে মহান তোমার দরবার। হে রাসূলে আরবি। মাশাআল্লাহ, যদি সম্ভব হয় শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ কবির হোসেন। অনুষ্ঠান আমি নিয়মিত দেখতেছি, পরিবারের যে বিষয়ের আলোচনা খুব সুন্দর লাগতেছে, এজন্য ধন্যবাদ মাদানী টেলিভিশন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরবর্তী কল। আমি সোহেল হোসেন। আমি একটা নাচের শুনতে চাই, নূর নবী এসেছে। নূর নবী এসেছে, নূরনি এসেছে, শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল। আলামিন আত্তারি বলছি, চাঁদপুর জেলার শাহরাস্তি থানা হোসেনপুর গ্রাম থেকে। মাশাআল্লাহ, মারহাবা। আজকের বিষয় খুবই মজা লাগতেছে। প্রভাত অনুষ্ঠান আমি প্রতিনিয়ত দেখি। আমি আমাদের নাইম ভাইকে এবং ইমরান ভাইকে খুবই মোবারকবাদ জানাই এত সুন্দর একটা বিষয় নেওয়ার জন্য। প্রিয় ভালোবাসা, আমি আপনার ভাইয়ের কাছ থেকে একটি নাচ শুনতে চাই। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, এই নাচে যেন শুনে দেওয়া হয় এবং সকল মোবাইলকে শুভেচ্ছা জানাই ঈদে মিলাদুন্নবী আগমন উপলক্ষে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলামিন ভাই, আশা রাখি ভালো আছেন আপনি। শুকরিয়া আদায় করছি আজকে প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য কলের মাধ্যমে। যেই কালাম আপনি শুনিয়েছেন হয়তো আপনার তর্জে, এই কালাম আমি শুনেছি, কিন্তু এই সুর আমি কোনো নাটকা থেকে শুনি নাই। ইমরান ভাই হয়তো বুঝতে পারছেন কোন কালাম শুনিয়েছে তিনি, তাই না? যাই হোক, একটু সুর চেঞ্জ করে দিয়েছেন, হয়তো আমাদেরকে, ইমরান ভাইকে পরীক্ষা করছেন আপনি। আর মাশাআল্লাহ প্রায় সময় থাকেন, শুকরিয়া আদায় করছি। ফজলে রাব্বি ভাই, যে বিষয় দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রতি ভালোবাসা, কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটি বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা উম্মতের প্রতি। নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতকে খুব বেশি ভালোবাসেন। জি। এবং রিয়াদ ভাই যে আয়াতটি পড়েছিলেন সূরা তাওবার 128 নং আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। অর্থাৎ তোমাদের কাছে এমন একজন রাসূল এসেছেন যে তোমাদের বিপদে পড়া, অর্থাৎ তোমরা কষ্ট পেলে আমার হাবিব কষ্ট পায়। অর্থাৎ উম্মাদকে কষ্ট হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। আর সবচেয়ে মানে প্রকৃত যে কষ্ট সেটা হচ্ছে আখিরাতের আযাবের কষ্ট। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মাদকে সেই আযাব থেকে রক্ষা করার জন্যই এসেছেন। আমরা যদি দেখতে যাই, দুনিয়াতে এসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা করেছেন। জন্মের সাথে সাথেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা করেছেন, আর সাজদাতে গিয়ে এটাই বলেছেন, রব্বি হাবলি উম্মতি। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা জীবন দেখি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন নিজ উম্মতকে স্মরণ করেছেন। মেরাজে গিয়েছেন, সেখানে উম্মতকে স্মরণ করেছেন। যখন তুফান আসতো অথবা আকাশে মেঘ চলে আসতো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থাটা সেটা একটু পেরেশান হয়ে যেতেন। আর কখনো আগে যেতেন, কখনো পিছে আসতেন, কখনো আগে যেতেন, কখনো পিছে আসতেন। আর যখন বৃষ্টি হয়ে যেত রহমতের, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যেতেন। তো সৈয়দা আয়েশা তো সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ক্যাফিয়াত বা এই অবস্থা আপনার কেন হয়? যখনই আকাশে মেঘ ছেয়ে যায়, মেঘ চলে আসে, তো এমন হয় কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমি ভয় করি যে আমার উম্মতের উপর সেই রকমই আযাব না চলে আসে তুফানের আকৃতিতে, যেভাবে কওমে আদের উপর এসেছিল। অর্থাৎ এখানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের চিন্তা করছেন। আচ্ছা,
এক সাহাবি হযরতে কুসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবি যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে নামানোর সৌভাগ্য অর্জন করেছেন। এবং তিনি বলেন যে আমি সর্বশেষ সেই ব্যক্তি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ কবরের মধ্যে চেহারা মুবারক জিয়ারত করেছি। অর্থাৎ সবাই উঠে গিয়েছে, এখন সর্বশেষ আমি উঠবো। তো আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের জিয়ারত করছি, এই সময় দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট মুবারক নড়ছে, ঠোঁট মুবারক নড়ছে। এই সৌভাগ্য যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরেও আছি আর দেখছি ঠোঁট মুবারক নড়ছে। তো আমি কান লাগিয়ে দিলাম, আমি কান লাগিয়ে দিলাম। তো আমি শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখ মুবারক থেকে এই আওয়াজ আসছে, রব্বি উম্মতি রব্বি উম্মতি, হে আমার রব আমার উম্মত, হে আমার রব আমার উম্মত। কবরে গিয়েছেন উম্মতি উম্মতি। তারপর একটি হাদিসে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইরশাদ করেছেন, যখন আমি দুনিয়া থেকে চলে যাব, যখন আমার ওয়াফাত হবে, তো আমি কবরের মধ্যে সর্বদা আল্লাহর কাছে দোয়া করতেই থাকবো, রব্বি উম্মতি উম্মতি। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যখন কবরে চলে যাব তারপরেও আমি উম্মতি উম্মতি করতেই থাকবো। অর্থাৎ আজও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কবর মুবারকে, নিজ রওজা শরীফে আমাদের কথাই বলছেন, উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। হযরত কুসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং তিনি নিজে দেখেছেন। জি। আচ্ছা, ঠোঁট মুবারক সেটা নড়ছে, কান পেতে তিনি শুনলেন, কি বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিলেন, তিনি শুনলেন উম্মতি উম্মতি বলে তিনি এভাবে দোয়া করছেন। তো এর দ্বারা বোঝা যায় আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হায়াতুন নবী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে এই বিশেষ বৈশিষ্ট্য গুণাবলী দান করেছেন। আচ্ছা, নবী পাক স্বয়ং নিজে বললেন যে আমি নিজের মাজারে গিয়ে, কবরে গিয়ে উম্মতি বলে আমি দোয়া করব। হাদিস শরীফে আসছে, যে যাকে ভালোবাসে সে তত বেশি তার আলোচনা করে, তাকে স্মরণ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার সাথে সাথে উম্মতিকে স্মরণ করা, আজীবন উম্মতিকে স্মরণ করেছেন। রাতে আল্লাহ তাআলার ইবাদত করছেন, আল্লাহকে সেজদা করছেন, নামাজ আল্লাহর জন্য, তাসবিহ আল্লাহর জন্য, জিকির আল্লাহর জন্য, সব কিছু করছেন আল্লাহর জন্য। যখন দোয়া করছেন উম্মতের জন্য দোয়া করছেন, এই দীর্ঘ সেজদাও করছেন আল্লাহর জন্য, কিন্তু এর মধ্যে আছে আমার উম্মতির জন্য ক্ষমা হয়ে যায়। আচ্ছা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে জাহিরি পর্দা করছেন, উম্মতি বলে দোয়া করছেন, নিজের রওজাতে আছেন, উম্মতি উম্মতি বলে দোয়া করছেন। কিয়ামত দিবসে যখন উঠবেন সেই সময় উম্মতি উম্মতি করবেন। এখানে আমাদের মুফতি আজম সরদার আহমদ রহমতুল্লাহ তাআলা তিনি বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত উম্মতি উম্মতি বলেছেন, একবারও যদি নবী পাক উম্মতি শুধু যে এতবার উম্মতি উম্মতি বলেছেন, একবারও যদি বলতেন, তাহলে আমরা উম্মতি যদি সারা জীবন ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ বলতাম, তারপরে হক আদায় করতে পারতাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একবারও যদি বলে দিতেন, বলতেন উম্মতি, তাহলে এর হক আদায় করতে পারতাম। একবারের হক আদায় করতে আমাদের সারা জীবন লাগতো। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আগমনের সময়, আচ্ছা মেরাজে গিয়েছেন, আল্লাহ তাআলার দিদার করছেন, এত বড় নেয়ামত, যে নেয়ামত দ্বারা শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন্য হয়েছেন। আমাদের নবী ছাড়া কোন নবী স্বচক্ষে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিদার করেনি। শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হায়াতে জাহিরিতে এই আল্লাহ তাবারক ওয়া তাআলা নেয়ামত দ্বারা ধন্য করেছেন। আল্লাহ তাআলার দিদার করছেন, সেখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে উম্মতের জন্য আবেদন, আমার উম্মতির কি হবে। সুবহানাল্লাহ। এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাতে মুবারকা, হায়াতে তাইয়্যিবা দ্বারা প্রতিটি বিষয়ে এই বিষয়টি ফুটে ওঠে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতির কল্যাণকামী, দয়াবান, এবং নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সব সময় তিনি চিন্তিত থাকতেন, এবং উম্মতের মায়ায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া এবং কান্নাকাটি করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন যে লিকুল্লি নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন, আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে এমন একটি দোয়া দিয়েছেন যেটা অবশ্যই কবুল হবে। তো
তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, সব নবী সেই দোয়াকে দুনিয়াতেই চেয়ে নিয়েছেন। আচ্ছা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাহ। সুবহানাল্লাহ। বলেন যে আর আমি আমার সেই দোয়াকে আখিরাতের জন্য, কিয়ামতের দিনের জন্য বাকি রেখেছি, আমার উম্মতের শাফাআতের জন্য। তো আমার যেই উম্মতি এই অবস্থায় মারা যাবে যে সে আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, এই অবস্থায় যে আমার উম্মতি মারা যাবে, আমি তার শাফাআত করব কিয়ামতের। আরেকটি হাদিসে পাকের মধ্যে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে 3টি দোয়া করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো। 2টি দোয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই করেছেন, আর তাও উম্মতের জন্য করেছেন। সুবহানাল্লাহ। আর বাকি একটা সেটিও উম্মতের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি এত বিশেষত্ব রয়েছে, এত বেশি ফজিলত এসেছে তাওরাত শরীফের মধ্যে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এগুলো বারবার দেখছেন, এত আলোচনা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ব্যাপারে, তো স্বয়ং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে প্রত্যাশা করতেছে, আল্লাহ তাহলে এই নবীর উম্মতের এত বিশেষত্ব, তিনি আশা করতেন যদি আমি এই নবীর উম্মত হতে পারতাম তাহলে কেমন দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করেছেন, সে নবীকে পাঠিয়েছেন যিনি আমাদের জন্য কত বড় দয়ালু। আমরা যদি কিয়ামতের দিনের অবস্থা দেখি, তো কিয়ামতের দিনের অবস্থা এটা কোরআন শরীফে বারবার এসেছে, কিয়ামতের দিন কেমন হবে। বলা হয়েছে সূরা কারিয়াতে রয়েছে যে কিয়ামতের দিন পাহাড়গুলো তুলার মতো উড়বে। যে পাহাড় আজকে এত বড় বড় পাহাড় মজবুত, সেটা তুলার মতো উড়বে এবং মানুষেরা ঘুড়ির মতো এদিক সেদিক ছুটবে, এমন অবস্থা হবে, অর্থাৎ কেউ কাউকে চিনবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন স্বর্ণের মিম্বর রাখা হবে নবীদের জন্য, আর সব নবীরা ওই স্বর্ণের মিম্বরের উপর উপবিষ্ট থাকবেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার মিম্বর খালি থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মিম্বর রাখা আছে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মিম্বর খালি থাকবে, আমি আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে থাকবো, চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকবো। তো আল্লাহ তাআলা বললেন যে আমি আমার আল্লাহ তাআলার নিকট দাঁড়িয়ে থাকবো আর আমার উম্মতের জন্য কি করব? দোয়া করব। তো আল্লাহ তাআলা ইরশাদ করবেন যে হে মেহবুব, আমি আপনাকে অসন্তুষ্ট করব না, আপনি আজকে যা বলবেন সেটাই আমি সিদ্ধান্ত নিব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমি তো আমার উম্মতকে ছাড়া আজকে জান্নাতে যেতে চাই না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ে আছেন যে আল্লাহ যদি আমাকে জান্নাতে পাঠিয়ে দেয় তা আমার পিছে আমার উম্মতের কি হবে, আমার উম্মত তো পেরেশানি থেকে যাবে। তো আল্লাহ তাআলা বলেন মেহবুব, আজকে আপনি যা চাইবেন, আজকে আপনি যা বলবেন তাই আমি সিদ্ধান্ত নিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মতিদের রেজিস্টার অর্থাৎ লিস্ট দেয়া হলো, যেই সব উম্মতিরা জাহান্নামে চলে গিয়েছে তাদের লিস্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দেয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লিস্ট দেখবেন আর ওই উম্মতিদেরকে গিয়ে জাহান্নাম থেকে বের করে আনবেন। জাহান্নাম থেকে যখন বের করে আনবেন তো এমন অবস্থা হবে যে একজন উম্মতি আর জাহান্নামে বাকি থাকবে না। অর্থাৎ পিছে যে আমরা বললাম যে উম্মতিরা ঈমানের সাথে দুনিয়া থেকে গিয়েছে, তো এই উম্মতিগণ একজনও জাহান্নামে বাকি থাকবে না। সব উম্মতিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বের করে নিজের সাথে জান্নাতে নিয়ে যাবেন। যদি আমরা কিয়ামতের বিষয়টাকে যদি দেখি, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থা কিয়ামতের দিন হবে, একজন বান্দা নিজের বিষয়টাকে নিয়ে কিন্তু কিয়ামতের দিন চিন্তা করবে। এমনকি আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও আসছে যে ওনারা নিজের ব্যাপারে, অথচ সকল আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ রাজি। প্রত্যেকে জান্নাতে প্রবেশ করবে, প্রত্যেকে নিজের নবুয়তের হক আদায় করেছেন, নিজের উম্মতের কাছে সব কিছু তারা পৌঁছিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাহারিয়াত, জব্বারিয়াত এর বিষয়ে তারা কম্পমান থাকবেন যে জানি না আমার বিষয় কি হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র হাসরের ময়দানে না হাসানের জন্য চিন্তিত, না হুসাইনের জন্য চিন্তিত, না খাতুনে জান্নাতের জন্য চিন্তিত, না নিজের আহলে বাইতের জন্য চিন্তিত, উম্মতের জন্য চিন্তিত যে আমার উম্মতের কি হবে। আচ্ছা, উম্মতের যেখানে যেখানে বিপদের ঘাঁটি বা যেখানে তারা
কষ্টে পতিত হতে পারে, সেই জায়গায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই উপস্থিত থাকবেন। যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসরের মাঠে আপনাকে আমরা কোথায় খুঁজবো? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা আমাকে পুলসিরাতে পাবে। পুলসিরাতে কেন? উম্মতি যখন পুলসিরাত পার করবে, এই পুলসিরাতের যদি দীর্ঘ পথ যদি আমরা দেখি 5000 উঠতে 5000 সমান্তরাল, 5000 নামতে, অর্থাৎ 15000 বছরের রাস্তা, চুলের চাইতেও বেশি সূক্ষ্ম এবং তলোয়ারের চাইতেও বেশি ধারালো। আজকে যদি দেখা যায় মানে আমাদের দেশেও ঝুলন্ত ব্রিজ আছে, যখন পারাপার করে কত ভয় লাগে, জানি না কখন পড়ে যায়। আর সেটা তো একেবারে ধারালো এবং কঠিন একটা পথ। আচ্ছা, শুধু পুলসিরাতই শুধু এরকম নয়, চারিদিক দিয়ে আবার কাটা বিক্ষিপ্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে এমন কিছু থাকবে যা উটের গর্দান বরাবর থাকবে, যা জাহান্নামীকে ধরে ধরে জাহান্নামে ফেলে দিবে। এরকম পুলসিরাতের নিচে আগুন আগুন এই কঠিন পথ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়েও উম্মতের জন্য বলবেন, রব্বি সাল্লিম উম্মতি, আল্লাহ রব্বি সাল্লিম উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি। আল্লাহ আমার উম্মতকে তুমি সালামতির সাথে প্রশান্তির সাথে পার করিয়ে দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দোয়া করবেন। আলা হযরতের একটি পংক্তিও আছে, রব্বি সাল্লিম सल्लिम सल्लिम की ढारस से पुल से पार लगाते, सल्लिम सल्लिम की ढारस से पुल से पार कराते ये है। তো উম্মতকে পার করাবেন। আচ্ছা, তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেখানে যদি না পাও তাহলে মিজানে আমার উম্মতের যখন আমলনামা পরিমাপ করা হবে এবং তার নেকির পাল্লা যখন হালকা হবে, সেখানে আমি তার নিজের দয়াতে সেটাকে ভারী করাবো। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আরশের ছায়াতলে আদম আলাইহিস সালাম 2টি সবুজ পোশাক পরিধান করে তিনি দাঁড়াবেন। আদম আলাইহিস সালাম দৃষ্টিপাত করবেন ডান দিকে বাম দিকে, যে আমার সন্তানদের মধ্যে কাকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে, কাকে জান্নাতে নিয়ে যাচ্ছে। এমন সময় আদম আলা নবিগিনা আলাইহিস সালাম দেখবেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতিকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালাম তিনিও নবী এবং সমস্ত মানব জাতির পিতা। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে আহ্বান করবেন, ইয়া রাসূলুল্লাহ দেখুন আপনার উম্মতিকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদম আলাইহিস সালামের এই আহ্বান শুনে আমি ফেরেশতাদের পিছনে দৌড়াবো, আল্লাহ, এবং গিয়ে বলবো ফেরেশতারা থামো, তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ আমরা হলাম আল্লাহ তাআলার ফেরেশতা, আমরা সেই কাজটি করি যে কাজটি আল্লাহ তাআলা হুকুম করেন, হুকুমের বিপরীত আমরা কিছুই করি না। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে নিজের দাড়ি মোবারক ধরে বলবেন, ইয়া আল্লাহ তুমি না বলেছিলে যে আমাকে সন্তুষ্ট করবে। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুম করবেন, হে ফেরেশতারা আমার হাবিব যা বলে তার অনুসরণ। সুবহানাল্লাহ। জাহান্নামের ফয়সালা করা হয়েছে, জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কান্ডারি হয়ে আল্লাহ তাআলার দরবারে যখন আবেদন করলেন, আল্লাহ তাআলা তার মাহবুবকে কত ভালোবাসেন, আল্লাহ তাআলা তার হাবিবের সন্তুষ্ট চান। এখন ফয়সালাটা পরিবর্তন, যে আমার হাবিব যা বলছেন তাই করো। হাবিব তো তাই করবে, কি করবে? উম্মত কিভাবে জান্নাতে যাবে, ও হাবিব তাই করবে যে কিভাবে উম্মতকে বিপদ থেকে বাঁচানো যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে বলবেন, পুনরায় আমার সামনে তার আমল ওজন করো। আল্লাহ, যখন আমল ওজন করা হবে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা দেখুন, সবার সামনে একটি চিরকুট নেকির পাল্লার মধ্যে রেখে দিবে। সুবহানাল্লাহ। আমল কম ছিল, নবী পাক সেটিকে ওজন, এবং ওজন যখন বেড়ে যায়, এখন ঘোষণা আসবে যে এই বান্দা কামিয়াব হয়েছে, একে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। তখন সে ব্যক্তি বলবে যে দাঁড়াও, তিনি কে যে বিপদের সময় আমার মা কাজে আসেনি, বাবা কাজে আসেনি, আল্লাহ ভাই কাজে আসেনি, কোনো আত্মীয় স্বজন কাজে আসেনি, তিনি কে যে বিপদের সময় আমাকে বাঁচিয়েছেন, যার দয়ায় যার অনুগ্রহে আমি জান্নাতবাসী হয়েছি, তার পরিচয়টুকু জেনে নি। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বলবে যে হে আলোক উজ্জ্বল চেহারাধারী ব্যক্তি, আপনি কি আপনার পরিচয়টুকু বলুন, এই হাসরের ময়দানে সবচেয়ে হাস্য উজ্জ্বল এবং নুরানি চেহারা আপনার, আপনি কে?
তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি হলাম তোমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি পৃথিবীতে যে দুরুদ পড়তে, ওই দুরুদ আজকের জন্য আমি সঞ্চয় করে রেখেছিলাম, সেটি তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে গিয়েছে। এই যে উম্মতের মায়া, উম্মতের দরদ, উম্মতের প্রতি এত যে দয়া, দুনিয়াতে তো করেছেন, নিজের মাজারে গিয়েও দোয়া, কিয়ামত পর্যন্ত দোয়া করছেন উম্মতি উম্মতি বলে, এবং হাসরের ময়দানে উম্মতি উম্মতি। শুধু একটাই চিন্তা, কিভাবে আমার উম্মত পার পাবে, কিভাবে আমার উম্মত নাজাত পাবে এবং জান্নাতে প্রবেশ করবে। কি যে মহান তোমার দরবার, রসূলে আরবি কি যে মহান তোমার দরবার, রসূলে আরবি তোমার দরবার, দয়ার ভান্ডার তোমার দরবার, দয়ার ভান্ডার রসূলে আরবি। দো জাহানের তুমি বাদশাহ রসূলে আরবি, দো জাহানের তুমি বাদশাহ রসূলে আরবি, তুমি নবীদের সরদার রসূলে আরবি, তুমি নবীদের সরদার রসূলে আরবি। কি যে মহান তোমার দরবার, কি যে মহান তোমার দরবার, রসূলে আরবি। শূন্য হাতে ফিরেনি কেউ তোমার দরবার হতে, শূন্য হাতে ফিরেনি কেউ তোমার দরবার হতে, কতই মহান তোমার দরবার, কতই মহান তোমার দরবার, রসূলে আরবি কতই মহান তোমার দরবার, কতই মহান তোমার দরবার, রসূলে আরবি। নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে, সারা ভুবনে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যত দিনে চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে, যত দিনে চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে, তত দিন মিলাদুন নবী পালন করতে থাকব। নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে, সারা ভুবনে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কিয়ামত দিন নবীর মিলাদ আমরা পালন করব,
কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করব। মারহাবা ইয়া মুস্তাফারে সারা জগতে থাকব। নূর নবী এসেছেন নূর নিয়ে, এসেছেন নূর নবী এসেছেন নূর নিয়ে, এসেছে সারা ভুবনে দেখো কেমন সেই নূরেতেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ও হে দরদি তোমায়। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ও হে দরদি তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। নবীকে ভালোবাসা ঈমানের দাবি, নবীকে ভালোবাসা ঈমানের দাবি। অটল ছিলেন তাতে নবীর সাহাবী, তাই তো মোরা মোর নবীকে ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। দর্শক শ্রোতার অনুরোধের কলগুলো আমরা পূরণ করার চেষ্টা করলাম, অনুরোধের কালামগুলো আমরা শুনে নিলাম। একটু পিছনে যাব আমি। ফজলে রাব্বি ভাই বলছিলেন নিজের উম্মতকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সুপারিশ করে, শাফাআত করে জান্নাতের দিকে নিয়ে যাবেন। ওই সকল উম্মত কোন উম্মত? এখন তো পৃথিবীতে সবাই দাবি করছে আমি আমার নবীর উম্মত, মুসলমান সবাই বলছে। উম্মত দাবি করার পাশাপাশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে বেয়াদবি করছে, আমার নবীকে যেভাবে ভালোবাসার দরকার সেভাবে ভালো না বেসে, নিজে তো বাসছেই না, আরেকজন ব্যক্তি যে নিজের ভালোবাসাকে প্রকাশ করছে সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেভাবে দুরূদ ও সালাম পাঠ করার কথা কোরআনে হাদিসে আসছে সেভাবে তো নিজে করছেই না, যারা করছে তাদেরকেও বাধা দিচ্ছে। এখন উম্মাত তো সবাই দাবি করছে,
আর কোন উম্মতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে শাফাত করবে, কাদেরকে ভালোবাসবেন, কোন সেই উম্মতরা, তাই না? এখানে প্রশ্ন একটা থেকেই যায়, আমার নবী উম্মতকে ভালোবাসেন এবং শাফাত করে জান্নাতে নেবেন, সেখানে তো সবাই দাবিদার থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সেখানেও বলতে বাধ্য হবে, ইয়া রাসূলুল্লাহ আমিও আপনাকে ভালোবাসতাম। কিন্তু সেই ইয়া রাসূলুল্লাহর ডাকটা কি পৃথিবীতে দিচ্ছি, নাকি যে ইয়া রাসূলুল্লাহ বলছে তাকে আরো বাধা দিচ্ছে? বলা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া মহত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শাফাতের যে বিষয়, এটা দেখে উম্মত যারা দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার মতো চিনে নাই, বুঝার মতো বুঝতে পারে নাই, তারা আফসোস করতে থাকবে, পেরেশান হয়ে যাবে। তখন বলা হচ্ছে নিজের গুস্তকে নিজে কামড়াতে থাকবে, কামড়ায় কামড়ায় খাইতে থাকবে যে আমরা দুনিয়াতে কেন চিনি নাই। এরপর কিতাবের মধ্যে আসছে নবী করিম না, আজ লে ইনকি পানা, আজ মদদ মাंग उनसे, फिर ना मानेंगे कयामत में अगर मान गया। আফসোসের বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের ব্যাপারে আমরা অসংখ্য বিষয় শুনি এবং বর্ণনা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সতর্কবাণী আগেই করে দিয়েছেন যে শাফাত আমার গুনেহগার উম্মতের জন্য, বেয়াদবের জন্য। জাকির ভাই, এটা কিন্তু কিয়ামতের দিনের তো কথা পরে আসবে, কিয়ামতের পূর্বে যে কবরের কথা এটাই আমরা শুনি, যে কবরের মধ্যে প্রশ্নই হবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে প্রশ্ন করা হবে যে উনার ব্যাপারে কি বলতে, দুনিয়াতে উনার ব্যাপারে কি বিশ্বাস রাখতে, কি আকীদা রাখতে, কি বলতে, তুমি কিভাবে দেখতে, কুনতা তাকুলু, তাকুলুর কথা এসেছে, তুমি বলতে কি। তো যে দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মতো মানুষ বলতো, নাউযুবিল্লাহ, যে বলতো যে নবী আর সাধারণ মানুষ তো একই, উনিও তো কিয়ামতের দিন নিজেরই চিন্তা করবেন, সে উম্মতের কিছু করতে পারবেন না, যারা এই কথা বলতো তারা কবরের মধ্যে কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। যখন কবরের মধ্যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, তো কবর হচ্ছে আখিরাতের মঞ্জিল মধ্যে প্রথম মঞ্জিল। বিষয় বলবো জাকির ভাই, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জাহিরিতেও মক্কাতুল মুকাররমাতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, অনেকে মেনেছে, অনেকে মানে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যকে ফিরিয়ে দিয়েছেন, অনেকে মেনেছে, অনেকে মানে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক থেকে পানির ঝর্ণা প্রবাহিত হয়েছে, অনেকে মেনেছে, অনেকে মানে না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মুচকি হাসি দিতেন, দাঁত মোবারক থেকে নূর বের হতো, অনেকে মেনেছে, অনেকে মানে না। তো কিয়ামত পর্যন্ত এরকম লোক থাকবে যে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে ভালোবাসবে, আবার অনেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা নিয়ে মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ কটূক্তিমূলক কথা বলবে, এমন কথা বলবে যার কথার মধ্যে যদি আমরা বিশ্বাস করিনি হয়তো বা আমাদের ঈমানই চলে যাবে। একটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি কিরূপ ভালোবাসা আমাদের রাখতে হবে, আর রাখলে আমরা প্রকৃত মুমিন হব। নবী পাক স্বয়ং নিজে বলেছেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা, সন্তান সন্ততি এবং নিজের জীবন চাইতে বেশি ভালো না বাসো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিবকে এত ভালোবেসেছেন যে হাবিবকে এত ক্ষমতা দান করেছেন, আমরা তো তার উম্মতি, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিরূপ ভালোবাসতে হবে এই শিক্ষা আমাদেরকে নিতে হবে। কার সাথে? যাদের অন্তরে নবীর প্রেম রয়েছে, নবীর ভালোবাসা রয়েছে। আমরা বসি অনেক সময় তাদের সাথে, কাদের সাথে? মিলাদুন নবী করা যাবে না, তো নবীর সম্মান করা যাবে না, ইয়া নবী বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, তো মিষ্টি বিতরণ করা যাবে না, তো এটা করা যাবে না, সেটা করা যাবে না। অথচ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, ভালোবাসায় আমাদের যা আমরা করি শরীয়ত সম্মত, শরীয়ত অনুমতি দিয়েছে। এই যে মিলাদুন নবীকে কেন্দ্র করে বহির্বিশ্বের মধ্যে অনেক জায়গায় তো মাশাআল্লাহ আপনার রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী পালন করা হচ্ছে এবং হতেই থাকবে ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, তার চর্চা, তার গুণাবলী কেউ মিটাতে পারবে না। মিট গয়ে মিটতে হ্যাঁ মিট যাएंगे আদা তেরে, না মিটা হ্যাঁ না মিটেগা কবি চর্চা তেরা। আলা হযরত বলেছেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনি করেছে, বিদ্বেষ রেখেছে, তারা মিটে গিয়েছে, মিটে যাবে।
যদি আমরা দেখি ইতিহাস, যারাই বিরোধিতা করেছে তারা মিটে গিয়েছে, যারা করবে তারাও মিটে যাবে, কিন্তু নবীর আলোচনা কেউ মিটাতে পারবে না, মিলাদুন নবী কেউ নিঃশেষ করতে পারবে না। ইনশাআল্লাহুল করিম মিলাদুন নবী পালন হচ্ছে কিয়ামত পর্যন্ত হতে থাকবে। এটা আমাদের একটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা, আমরা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এই সকল বিষয় হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মতি করেছেন, আমাদের কি কিছু করণীয় নেই? আমাদের করণীয় আছে। করণীয় কি? তার আনুগত্য করা, তার অনুসরণ করা, তার ভালোবাসা নিজের হৃদয়ে ধারণ রেখে আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত থাকা, গুনাহ থেকে বিরত থাকা। ইনশাআল্লাহুল করিম কিয়ামতের দিন এটা আমাদের আকীদা, বিশ্বাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ উম্মতকে শাফাত করে জান্নাতে নিয়ে ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রতি ভালোবাসা নিয়ে আলোচনা করছিলাম, শুনছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার এবং যেভাবে আমার নবীকে ভালোবাসার কথা বলা হয়েছে সেভাবে ভালোবেসে দুনিয়াতে নিজের জীবন যাপন করে যদি যেতে পারি, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য সুসংবাদ রয়েছে জান্নাতের। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক, সবসময় নিজের সঙ্গ, নিজের পরিবেশটাকে একবার আমরা চেক করে নেই। আমি যাদের সাথে আছি, আমার সন্তান যাদের সাথে আছে, যে পরিবেশটাতে আমরা আছি, আমার পরিবেশ, আমার সন্তানের পরিবেশটা এমন যেন না হয় যেখানে গেলে নবীর প্রতি ভালোবাসা তো দূরের কথা, আরও সেখানে বিদ্বেষ শেখানো হয়। এমন পরিবেশ থেকে নিজে বাঁচি, নিজের সন্তানকে বাঁচাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হে নবী মোর মরণে আসিও, কলেমা শাহাদা পড়ায়ো। হে নবী মোর মরণে আসিও, কলেমা শাহাদা পড়ায়ো। কবরে পাশে থাকিও, হাসরে উদ্ধার করিও। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। मुस्तफा जाने रहमत पेला, हो सलाम शम्शे बजी में हिदायत पेला, हो सलाम गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नो का जलवाए शाने कुदरत पेला, हो सलाम डाल दे कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पेला, हो सलाम फैज़ों से जिनके लाखों नामा, ज़ीबाने फैज़ों से जिनके लाखों में सजे, फैज़ों से जिनके लाखों नामा, ज़ीबाने फैज़ों से जिनके लाखों इमाम में सजे। उसे आमीरे अहले सुन
सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिक ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिक ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिक ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।